আসসালামু আলাইকুম। ম্যাডাম খালেদা জিয়াকে অবমুক্ত করে দিন, তাকে নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে যেতে দিন শিরোনামে কিছু কথা বলবো। প্রথমে আমার আঞ্চলিক ভাষা, আঞ্চলিক শব্দ দিয়ে দুইটি উদাহরণ দেব, তারপরে মূল বক্তব্যে ফিরে যাব। একটা হচ্ছে কেতারি, আর একটা হচ্ছে ভাতুরি। এখন কেতারিটা কি আর ভাতুরিটা কি আমি বলি। কেতারিটা হলো বর্ষা মৌসুমের যে ধানটা হয়, অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাসে যে ধানটা কাটা হয়, তখনও জমিতে পানি বেঁধে থাকার ফলে ধানের যে মুতাটা থেকে যায়, ওই মুতার থেকে ধান গজায়। ধান গজায়, ওই ধানগুলো সর্বোচ্চ সর্বোচ্চ আধা হাত লম্বা হয়, এবং ওই আধা হাত ধান গাছে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এক একটা বাইল বা শীষ তৈরি হয়। এবং ওই ধানগুলো মূল যে ধান, বেসিক্যালি যে ধানটা ছিল, ওই ধানের আকৃতি আর হয় না, ওটা কিছুটা ছোট এবং মোটা ধান হয়। অর্থাৎ কেতারি ধান হয় কিন্তু বিকৃতভাবে, ওর গাছও পূর্বের মতো বড় হয় না, ধানের শীষটা বাইলটাও বড় হয় না, এবং ধানটাও মূল মাদার ধানের মতো আর হয় না, খাটো মোটা হয়। এই একটা কথা বললাম, একটু একটু মাথায় রাখুন। দ্বিতীয়টা হচ্ছে ভাতুরি বলে। ভাতুরিটা হচ্ছে কার্তিক অগ্রহায়ণ মাসের শেষে যায়, যখন বিল শুকিয়ে যায়, তখন ওই বিলে যে অনেকে গম বনে, কলাই, খেসারি এই জাতীয় শস্য বনে, ওগুলো চাষ না করেই, অর্থাৎ মাটি ভিজা ভিজা থাকে, জো থাকে, তখন ওই ফসলগুলো বনে। ফসলগুলো বোনার পরে ওই ফসলের ভিতরে এক ধরনের অফসল জন্ম নেয়। সেটা মূল ফসলের থেকে অত্যন্ত শক্তিশালী হয়, ঘন হয়, এবং খুব দাপটের সাথে মূল শস্য ডিঙিয়ে বড় হয়ে যাওয়ার চেষ্টা করে, বড় হয় এবং মূল শস্যকে একেবারে তার গাছপালা ডালাপালা দিয়ে ঢেকে ফেলে, অত্যন্ত শক্তিশালী হয়। এই দুইটা উদাহরণ আমি দিলাম। পরে ওই শস্যটা কিন্তু, ওই ভাতরি কিন্তু উপরে ফেলে দেয় মালিক, টেনে উপরে ফেলে আইলের উপরে হোক বা অন্য কোনো জায়গায়, খাল হোক বা যে কোনো জায়গায়, পরিষ্কার জায়গায় ওগুলো ফেলে দেয়। মানুষের পাড়ায় পাড়ায় একেবারে নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বিএনপিতে বিশেষ করে জিয়াউর রহমান সাহেব শহীদ হওয়ার পর ম্যাডাম খালেদা জিয়া 2বার দেশ পরিচালনা করেছিলেন। মানুষ ভদ্র, সভ্য, শান্ত, শিষ্ট হলে যা হয়, বিএনপি ম্যাডাম খালেদা জিয়ার সাথে সেই ধরনেরই আচরণ করেছে। এবং বিএনপির এই বিয়াদবি দেখেই, ম্যাডামের সাথে বিয়াদবি দেখেই শেখ হাসিনা অত্যন্ত শক্ত হাতে তার স্থায়ী বলেন, সাধারণ সম্পাদক মণ্ডলী বলেন, উপদেষ্টা বলেন, বিভিন্ন শক্তিশালী হেভিওয়েটের পদবী নেতাদেরকে একেবারে সবসময় গলা চিপে ধরে রাখতেন, পায়ের নিচে পেশে রাখতেন সবসময় শেখ হাসিনা। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া মানুষকে মানুষ রূপে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তিনি একজন ভালো মানুষের সহধর্মিণী ছিলেন, ভালো মানুষের রাষ্ট্র পরিচালনার সাহচর্য পেয়েছেন। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে থেকে তিনি দেখেছেন, শিখেছেন, বুঝেছিলেন মানুষকে কিভাবে ভালোবেসে রাজনীতি করতে হয়, রাষ্ট্র পরিচালনা করতে হয়। পুরা 55 বৎসরের ইতিহাসে সবচেয়ে মানুষ সুখে, শান্তিতে, নিরাপদে, হাসি খুশি মন খুলে সময় কাটিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। এবং সেই সময়টাই তিনি পূর্ণ বয়স্কা একজন নারী হিসাবে রাষ্ট্র পরিচালনার এই দায়িত্বের মধ্যেই ছিলেন। তিনি জানতেন এবং সেভাবেই রাষ্ট্র পরিচালনার জন্য তিনি চেষ্টা করে গেছেন। কিন্তু কিছু বদমায়েশ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করেছে, তার মন্ত্রী থেকেই, তার সম্পাদক মণ্ডলীর ভিতরে থেকেই, তার স্থায়ী কমিটির ভিতরে থেকেই, তার কার্যনির্বাহী কমিটি থেকেই, তার উপদেষ্টা থেকেই এই বদমাইশগুলা ম্যাডাম খালেদা জিয়াকে পরিপূর্ণভাবে
তার রাষ্ট্র পরিচালনার জন্য তিনি যে নির্দেশ দিতেন, সেই নির্দেশগুলো মাঠে তার অবকাঠামোগত যে চেইন অফ কমান্ড ছিল সেটার ভিতরে প্রতিফলিত করেন নাই, হতে দেয়নি। তার পূর্ণ দৃষ্টান্ত তো একজন পেয়েছেন, মাগুরার কাজী কামাল, যাকে ম্যাডাম ওই 2 কোটি টাকা যেখানে রাখতে বলেছিলেন যদি ঠিক সেখানেই রাখতেন, তারও আজ দীর্ঘদিন জেলে থাকতে হতো না, কাজী কামাল নিজেও জেলে থাকতে হতো না। কিন্তু এভাবে একটি উদাহরণ সামনে এসেছে। এমনি শত শত উদাহরণের জন্যই ম্যাডাম খালেদা জিয়ার সেই দোষে দোষী করা হয়েছে। তার রাষ্ট্রীয় পরিচালনার সময়কে বিভিন্নভাবে অপবাদ দিয়ে মিডিয়া থেকে বলেন, প্রিন্ট মিডিয়া, যে কোনো জায়গায় মানুষের ভিতরের গুঞ্জন তৈরি করে তাকে অপবাদে দুষ্টিত করা হয়েছে। কিন্তু না, যারা পর্যবেক্ষক, যারা সঠিক ভাবনা চিন্তার মধ্যে থাকেন, তারা জানেন যে ম্যাডাম খালেদা জিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। তিনি সঠিকভাবেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারেন, এখনও সক্ষম। কিন্তু ওই যে ওনাকে সরিয়ে দিয়ে ওনাকে পরিকল্পিতভাবে কিছু মানুষের দ্বারা বিএনপির 6 সালে ক্ষমতার থেকে তাকে বিএনপির ভিতরে বসে ষড়যন্ত্র করে তার রাষ্ট্রীয় গোপনীয়তা, তার দলীয় গোপনীয়তা, তার সিদ্ধান্তগুলোকে লিক আউট করে আমলীগের কাছে পৌঁছে দিয়ে তার বিরুদ্ধে খেপে তুলে তার শক্তিশালী জায়গাগুলোকে দুর্বল করে দিয়ে একটি আন্দোলন তৈরি করে দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। ঠিক তারা এখনও সেই বিএনপির সেই হাল ধরে বসে আছে, গুণ টানছে, মাছ তুলে বসে আছে তারাই। এখন দৃশ্যত কেউ জানুক আর না জানুক, অদৃশ্যভাবেই হোক ম্যাডাম খালেদা জিয়াকে গৃহবন্দীর মতো করে এক ধরনের শক্তি, স্নায়ুতাত্ত্বিক শক্তি, মানসিক শক্তি তার উপরে নিপতিত করে তাকে এক ধরনের গৃহবন্দীর মতো করে রাখা হয়েছে। কেউ বলছেন তিনি অসুস্থ, কেউ বলছেন তিনি রাষ্ট্র ক্ষমতায় পরিচালনার মতো আর শারীরিক অবস্থা নাই। এখন পর্যন্ত তাকে কেন নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে যেতে দেওয়া হয়নি বা দলীয়ভাবে তাকে ওখানে নিয়ে যাওয়া হয়নি? কোথায়, কারা এই অদৃশ্য শক্তি? ওই যে আমি বলেছিলাম কেতারি ধান, তারেক জিয়া বাইরে চলে যাওয়ার পর ম্যাডাম খালেদা জিয়াকে বিএনপির লোকেরাই, নেতারাই ষড়যন্ত্রমূলক আমলীগের কাছে তথ্য পাচার করে দিয়ে তাকে জেলে যাওয়ার জন্য আমলীগের হাতে সব তথ্যপাত্র তুলে দিয়েছিল। এই দুইজনকে সরিয়ে দেওয়ার পরেই, ওই যে মূল ধান সরে যাওয়ার পরেই কেতারি ধান, বিএনপির স্থায়ী কমিটি বলেন, কার্যকরী কমিটি বলেন, সম্পাদক মণ্ডলীর ভিতর যারা আছে, এরা হলো সেই বিএনপির কেতারি ধান, যারা সেই মূল ধানের মতো লম্বা নয়। ওই গোড়ার থেকে কিছু গুলুম উপরে উঠে সর্বোচ্চ আধা হাত উঁচু হয়েছে এবং 1.5 ইঞ্চি 2 ইঞ্চি তাদের ধানের শীষের আয়তন। তারা এই মূল ধানকে ফেলে দিয়ে কেতারি ধানের মতো এই বিএনপিকে দখল করে রেখেছে। বিএনপির নামে পরিচয় দিয়ে মূল ধারার বিএনপিকে আড়াল করে তারা আওয়ামী লীগের লেজর ভিত্তিক ভারতের রয়ের এজেন্ডা পালনের জন্যই এই সালাউদ্দিন, দুদু, রুমিন ফারহানা, ফজা টাইপ যেসব দালালেরা ভারতের এজেন্ট হিসাবে, আওয়ামী লীগের এজেন্ট হিসাবে বিএনপির ভিতরে অনুপ্রবেশ ঘটিয়েছিল, তারা আজকে বিএনপির এই কেতারি ধানের মতো নিজেদেরকে আত্মপ্রকাশ করে ধানের শীষের নেতা হিসাবে পরিচিত হয়ে উঠেছে। ঠিক তেমনি এই ভাতুরি মূল বিএনপির ধারা, আমি বারবার বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল ধারার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষের শক্তির থেকে ওই ভাতুরিরা, ওই যে অনুপ্রবেশকারীদের মতাদর্শে যারা কেন্দ্রে বসে পদ বিক্রি করছে, অযাচিতভাবে বাইরের লোকজনকে পদবি দিয়ে বিভিন্নভাবে ওই ভাতুরির মতো মূল ধানকে চেপে রাখার জন্য ভাতুরির মতো কিছু নেতা নেত্রী বিএনপির ভিতরে তৈরি হয়েছে, যারা নিজেরা বিএনপি হিসাবে পরিচয় দেয়, মিডিয়ায় কথা বলে, টক শোতে গিয়ে কথা বলে। প্রকৃতপক্ষে এরা বিএনপির মূল ধারার কেউ না, এরা বিকৃত
রুচিবোধের মানুষ, এরা রুচিবোধের দুর্ভিক্ষে ভুগছে। এরা রাজনীতিকে ব্যবসা হিসাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এরা রাজনীতিকে সন্ত্রাসবাদের মক্ষম হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাচ্ছে ধন সম্পদ লুণ্ঠনের পথে। যেমন এরা আধিপত্য বিস্তার বলেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য দখল বলেন, বিভিন্ন বাস স্ট্যান্ড, টার্মিনাল, টেম্পো স্ট্যান্ড, বিভিন্ন সিএনজি স্ট্যান্ডগুলো দখল করে বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে একটি সমচাঁদা বন্টনের লিস্ট ধরিয়ে দিয়েছে, কে কত চাঁদা দেবে, এটা আয়ের পথ হিসাবে গ্রহণ করেছে। অথচ জিয়াউর রহমানের সময়, ম্যাডাম খালেদা জিয়ার সময় প্রথমবার এই চিন্তাধারার কোনো মানুষই বিএনপির ভিতরে ছিল না। কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই তাকে নিয়ে চলে অভ্যন্তরীণভাবে ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্রের মতো। সেই প্যালেস কনফারেন্সের মতো করে সেই ঘোষটি বেগমরা যেমন আছে, বিএনপির ভিতরে কিছু নারী নেত্রী আছে, কিছু মির্জাফর, জগৎ শেঠ, এই ধনকুবেরেরা, এরাই বিএনপিকে মূলত নিজেদের সমস্ত শক্তির উৎস হিসাবে পদ পদবীর শক্তিকে ব্যবহার করে ধন সম্পদ লুণ্ঠন করে আবারও তারাই তাদের ধন সম্পদ এবং আওয়ামী লীগের থেকে প্রাপ্ত তারা তাদের হাতে ধন সম্পদ গচ্ছিত আছে সেটাকে ব্যবহার করে মূল বিএনপিকে ঠেলে সরিয়ে দিয়ে তারা আরেকটি বিএনপি তৈরি করতে চায়। বিএনপির ভিতরেই বিএনপিকে দাবিয়ে দমিয়ে রেখে ওই ভাতরির মতো তারা নিজেরা বিএনপি হিসাবে চর দখল করে রাষ্ট্রকে, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের ধন সম্পদ অর্থ সাধারণ মানুষকে জিম্মি করে তারা আবার কোটি কোটি টাকা লুণ্ঠনের পথ খুঁজছে। তারা আরেকটি স্বৈরার শাসক তৈরির পথ খুঁজছে এবং তারা অলরেডি বলেই ফেলেছে তারা দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকতে চায়। তাহলে কতটা রাঘব বোয়াল সিংহের মতো থাবা নখর নিয়ে সাধারণ মানুষের দিকে ধেয়ে আসছে এই তথাকথিত স্বর্ণলতা বিএনপিরা, তথাকথিত ওই ভাতরি বিএনপিরা। এদের থেকে যদি সাধারণ মানুষ সাবধান না হয়, প্রকৃতপক্ষে ম্যাডাম খালেদা জিয়ার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপির নেতানেত্রীরা এগিয়ে না আসেন, মূল বিএনপি ধ্বংসের পথে চলে যাবে এবং ধ্বংসের দ্বার প্রান্তেই আছে তারা। এবং এর থেকে একটি মাত্র পরিত্রাণ, সেটা হলো ম্যাডাম খালেদা জিয়াকে ফেজে নিয়ে আসা, সাধারণ মানুষের সামনে নিয়ে আসা, তাকে কথা বলতে দেওয়া, কথা বলার সুযোগ করে দেওয়া এবং তাকে নয়া পল্টনের সম্মানের সাথে নিয়ে বসানো, মিডিয়াতে কথা বলতে দেওয়া, তার পর্যবেক্ষণ যেটা আছে সেটাকে রাষ্ট্রের সাধারণ মানুষের দ্বারপ্রান্ত থেকে রাজনৈতিক নেতা হিসাবে যারা পরিচিত করেন এবং বর্তমানে যে সুশীল সমাজ, একটি ভদ্র শিক্ষিত সুশীল সমাজ এটা কি বলবো আমি, পরিচালিত হয়েছে নাকি প্রতিষ্ঠিত হয়েছে, তারা প্রতিষ্ঠিত হয়নি, আমি প্রতিষ্ঠিত বলবো না, তারা এখনও দেওয়ালের পিছনে আছে, কিন্তু তারা মেধাকে কাজ করাচ্ছেন যুবকদের শক্তির ভিতরে দিয়ে। তার একটি হলো জুলাই আগস্টের যে শক্তি, এই যুবকদের যে শক্তির পিছনে মুরব্বীদের, ভদ্র জ্ঞানী মানুষের যে মেধা তাদের পিছনে প্রয়োগ করেছে, পিছনে থেকেই, অদৃশ্য থেকেই তারা যে জুলাই আগস্টের শক্তির পিছনে বড় ধরনের মেধার প্রয়োগ করেছে, এই মানুষগুলোর এই শক্তিকে, এই চিন্তাধারাকে যদি বিএনপি বুঝে খুঁজে তাদের দলের ভিতরে আবির্ভূত না করতে পারে, বিএনপি যার পর নাই অতি কম সময়ের ভিতরেই ধ্বংস হয়ে যাবে এবং সেটা সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা হয়ে দেখা যাবে যে এই পরিণতি যদি ম্যাডাম খালেদা জিয়া নিজের চোখে দেখে যান, অন্তত অত্যন্ত মানবিকভাবে তিনি ব্যথা পেয়ে যাবেন তার অন্তরে। অতএব আমি বিনয়ের সাথে অনুরোধ করব, মূল ধারার এখনও আছেন, হয়তো তারা এই নকলদের চাপে কথা বলতে পারছেন না বা দূরে সরে আছেন, আমি মেজর হাফিজ সাহেবকে কথা বলবো, খন্দকার মোশাররফ সাহেবদের কথা বলবো,
আরও আছেন অনেক সিনিয়র নেতারা আছেন যারা প্রেক্ষাপটে নেই, আমি তাদেরকে ফিল্ডে আসতে বলছি না, তারা হয়তো বয়সের ভারে নুজ্জ হয়ে পড়েছেন, কিন্তু তাদের যে মেধা প্রজ্ঞা আছে তা যদি নবীন মাঠে থাকা বিএনপিদের সাথে যোগাযোগ করে সংযোগ করে তাদেরকে মূল বিএনপির ধারায় নিয়ে এসে ম্যাডাম খালেদা জিয়ার হাতে তুলে দেন, যেন মূল বিএনপি বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারে, দেশ সেবায় ভিতরে থাকতে পারেন, সেই পরিস্থিতির জন্যই অনেক মানুষ, সাধারণ মানুষ অপেক্ষা করছে। বর্তমান বিএনপি গণসংযোগ বিন্দু মাত্র বোঝে না, গণসংযোগ কি বোঝে না, ভোটের রাজনীতি কি বোঝে না। এরা একমাত্র একটা জিনিসই বোঝে, যে তা হলেই স্লোগান বের করে দেয়। ডাকসু নির্বাচনে হেরে যাচ্ছে, রবিউল স্লোগান বের করে দিচ্ছে। এটা যে মানুষের কত ধরনের ক্ষতির সম্মুখীন এই দলের জন্য, এটা কি ওদের বোধোদয় হবে? যারা ধাঙর, গাধা, গর্ধব টাইপ, ওরা হাত দাঁড়িয়ে বডিকে বিভিন্নভাবে ন্যাক্কারজনক দুলিয়ে ফুলিয়ে মিছিলে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, বানরের মতো, হনুমানের মতো। কি বলবো এদেরকে, আর কি ভাষা ব্যবহার করব? এগুলো যে তুচ্ছ তাচ্ছিল্য, এগুলো রাজনীতির নয় তো। এটা রাজনৈতিক স্লোগান অর্থবহুল হবে, একটি রাজনৈতিক স্লোগান মানুষের হৃদয়ের কথা হবে, মানুষের কান্না বসবে। ওই পুরনো ধাঁচের আমরা আছি রাজপথে, ডাইরেক্ট অ্যাকশন, খালেদা জিয়ার ভয় নাই রাজপথে, কি আজকের স্লোগান? নূতনত্ব কোথায়? নূতনত্ব তো দেখেছি জুলাই আগস্টের স্লোগান, যে স্লোগান আওয়ামী লীগের ছুড়ে দেওয়া ভাষা থেকে আবিষ্কার করে তারা স্লোগান মুখে নিয়ে এসে সাধারণ মানুষ থেকে শুরু করে সমগ্র দেশকে তারা আন্দোলিত করে তুলেছিল। এর ভিতরে জ্ঞান কাজ করেছে, প্রজ্ঞা কাজ করেছে, গুণীজনের ভাষা শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু বিএনপিরগুলো সেটা সম্পূর্ণ অনুপস্থিত। তাহলে কি বিএনপিতে জ্ঞানী, শিক্ষিত, বোদ্ধা কোনো ব্যক্তি নেই? আছে, তারা পিছনে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা কমিটিতে 25, 30, 40 ভাগ চরমভাবে যারা আওয়ামী লীগ তাদের নিয়ে গঠিত হচ্ছে, এবং এখানে লাখ লাখ টাকার অর্থের ব্যবসা হচ্ছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে। কেউ ফেজে আসছে না, ভোটের থেকে দ্বিগুণ ভোট হয়ে যাচ্ছে এক একটা ওয়ার্ড কমিটিতে। কি ন্যাক্কারজনক লেনদেনের ভিতরে এই দলটি ব্যবসা অর্থের জন্য ডুবে যাচ্ছে, অথচ মূল রাষ্ট্রীয় যে পরিকাঠামো, যে রাষ্ট্র পরিচালনার জন্য যে মূল অবকাঠামোগত শক্তি, সেটা থেকে তারা যে দুর্বল হয়ে যাচ্ছে, দিন দিন রাষ্ট্র থেকে একটি দল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটা ভেবে দেখছে না। যার যার পথ, যার যার পকেট, যার যার সুযোগ সুবিধা সেই লুটে নেবার চেষ্টা করছেন। যার যার পাশে মানুষ রেখে আধিপত্য বিস্তারের জন্য, মারামারির জন্য মানুষকে দলে ভিড়াচ্ছেন, অর্থ দিচ্ছেন, কোনো জায়গা থেকে নিচ্ছেন। এই যে দুর্বিষহ একটি পরিস্থিতি ভিতরে বিএনপি ভরাডুবির পথে এগিয়ে যাচ্ছে। ডাকসু গেল, চাকসু গেল, রাজশাহী যেয়েই আছে, কুষ্টিয়া তো নাই, চিটাগাঙ্গও হারাবে। এই বিশ্ববিদ্যালয়ের এই যুব শক্তিগুলা যদি অন্যদের হাতে চলে যায়, কোন শক্তি প্রয়োগ করতে চায় বিএনপি? যারা বেকারের ভারে নুজ্জ যেসব যুবক ছেলেপেলেরা আছে, এরা 2-3টে কেস দিলেই কেস চালানোর দায়ভার থেকে মুক্তি পেতে সরে চলে যাবে, পথ খালি করে দেবে এরা। এদেরকে নিয়ে আপনি কতক্ষণ আন্দোলনে মাঠে থাকবেন? আর আন্দোলনের রাজনীতি, দলীয় আন্দোলনের রাজনীতি আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। একমাত্র কোনো সরকারকে যদি আন্দোলনমুখী হতে হয়, সেখানে আন্দোলন প্রতিষ্ঠিত হবে। একমাত্র সৌর শাসক যদি আর কখনো প্রতিষ্ঠিত না হয় বাংলাদেশে, ওই সব পর্যায়ে বাংলাদেশে আন্দোলন প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু আর কোনো দলীয় শক্তি এদেশে আন্দোলন গড়ে তুলতে পারবে না। এটা বিএনপি তার জলজান্ত প্রমাণ। 17-15 বছরে বিএনপি আন্দোলন, শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে, একটি স্বৈরী শাসকের বিরুদ্ধে। কিন্তু যুব সমাজ, রাষ্ট্র ঠিকই তার যুব শক্তিকে তৈরি করে নিয়ে সেই স্বৈরশাসককে রাষ্ট্রের বুক থেকে পাথর জঞ্জালকে তাড়িয়ে দিয়েছে। অতএব আরও একটি জঞ্জাল পাথর রাষ্ট্র তার বুকে কি প্রতিষ্ঠিত হতে দেবে? সে তার শক্তিশালী একটি শক্ত ঘাঁটি রাষ্ট্র আবারও তৈরি করে নেবে, যদি এই ধরনের সন্ত্রাসমূলক, মিছিলমূলক, স্লোগানমূলক, রামদা হাতে, সরকি হাতে, অস্ত্র হাতে রাজপথে নেমে এসে যদি কোনো কোনো রাজনৈতিক দল সরকারে যেতে চায়, জনগণ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
আন্দোলনকে, দলীয় আন্দোলনকে এদেশে আর প্রতিষ্ঠিত হইতে দেবে না সাধারণ মানুষ। এটা বিএনপিকে বুঝতে হবে। অতএব সুশীল, ভদ্র, সভ্যভাবে রাজনৈতিক দল গঠন করে, রাজনৈতিক দলকে দিয়ে রাষ্ট্রীয় শাসন যদি করতে হয়, বিএনপিকে নমনীয় হয়ে গণসংযোগমুখী, উঠোন বৈঠকমুখী, মানুষের হৃদয়ঙ্গম করার মতো নিজেদের হৃদয়কে তৈরি করে সাধারণ মানুষের কাছে আসতে হবে। এবং তার নেতৃত্বে একমাত্র বাংলাদেশে নেত্রী আছেন মুরব্বী নেত্রী ম্যাডাম খালেদা জিয়া। তাকে নয়াপল্টনের অফিসে নিয়ে দলের কথা বলতে দেন, দলকে পুনর্গঠিত করতে দেন, দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য তার কথা মতো যদি বিএনপি চলে, মেনে নেয়, তবে বিএনপি থাকবে। না হলে বাংলার মাটি থেকে বিএনপির চিরবিদায়। আসসালামু আলাইকুম।